শখের বশত মূলত পেজটা শুরু করা। আর মাটির জিনিস বর্তমান যুগে মানুষের অনেক পছন্দের একটা জিনিস, তো সেই আগ্রহ থেকে শুরু করা 4 বছর আগে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পেয়েছি আমি মাটির জিনিস নিয়ে। ঐতিহ্যবাহী জিনিসগুলোর প্রতি আমার আকর্ষণ, ইচ্ছা, শখ আরও আগে থেকেই ছিল। যখন থেকে দেখলাম যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের দেশের ঐতিহ্যকে বহন করে, তখন থেকে আমার এটা নিয়ে কাজ করাটা শুরু, আগ্রহটা তো সেইখান থেকেই শুরু। চ্যালেঞ্জ ছিল আসলে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এইটার গুণাগুণ পছন্দনীয়, এটা ব্যবহার উপযোগী কিরকম না, এইটা নিয়ে সকলের কাছে প্রশ্নের একটা সম্মুখীন হয়েছি প্রথম। এখন মানুষকে আর প্রশ্ন এটার উত্তর দিতে হয় না, কিভাবে ব্যবহার করবো, এটা কি কাজে আসবে, এটা কি ব্যবহার করা যাবে নাকি, ওই প্রশ্নগুলো এখন আর হইতে হয় না। চ্যালেঞ্জটা প্রথম অনেক কঠিন ছিল, এখন আবার এটা সহজ হয়ে গেছে। আমার কাছে বাঁশ, বেত, হোগলা পাতা সব রকমের জিনিস আছে, তো মানে সব রকম জিনিসগুলোতেই সারা পাই। মাটির ডিনার সেট, এমনকি মিনি কিচেনের যেই এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে মিনি কিচেনের ভিডিওগুলো অনেক বেশি প্রচলিত আর কি, তো ওই মিনি কিচেনের সেটগুলো আমার কাছে আছে, তো ওই হিসাবে অনেক বেশি সারা পাই মিনি কিচেনের, মিনি কুকিংয়ের যে সেটগুলো, ছোট ছোট যে হাঁড়ি পাতিলগুলো, ওগুলাতে। আর ডিনার সেট, ঘর সাজানো জিনিস সব কিছুই আমি আমার পেজে আছে, তো সবগুলাতে মানে ভালোই সারা পায়। আমার কাছে মনে হয় যে বর্তমান যুগে ঐতিহ্যবাহী সব পণ্যই হারাই গেছে, হয়তোবা অল্প স্বল্প কিছু উদ্যোক্তা এটা নিয়ে কাজ করে। আমার মনে হয় যে এটা সবার ব্যবহার করা উচিত, এমনকি এটা নিয়ে সকলের কাজ করা উচিত। অংশগ্রহণ করতে পেরে জেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত এই বিজয় মেলা আমার মানে উদ্যোগের অনুভূতি, এমনকি আমার এই পথটাকে আরও সুগম করে দিবে। আমি আমার স্থানটাকে অনেক পর্যন্ত এগিয়ে নিতে চাই। আর নতুন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমার বলা থাকবে এটা যে প্রথম থেকে তো আর উপরে ওঠা যায় না, ধীরে ধীরে উপরে ওঠার ওই কষ্ট করে, ধৈর্য ধারণ করে, নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করলে একটা প্ল্যাটফর্মে পৌঁছানো যায়।